আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, আছে শরীর ঢাকায়। আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে।
আমার সে আকুলি ভরা কণ্ঠস্বর নাহি যায়। বিপন্নকে উদ্ধার করা এ রাজার ধর্ম। আমি রাজা হরিশ্চন্দ্র, আমি স্বেচ্ছায় ধর্ম করিব না ত্যাগ। হক আমি করিব ওই বিপন্নকে উদ্ধার। বন্দি হয়ে গেছে একটা বাচ্চাও খুলেছে। দাঁড়াও নারী, দাঁড়াও। মায়া, কোন নিধারুণ মায়া। কোথায় কোথায় ওরা পালিয়ে গেল? কোথায় আমার বন্দীদের মুক্তি করে দিলে? পছন্দ আমি মরছি। বন্দীদের মুক্তি দিয়ে একই সর্বনাশ করলে। রাজা হরিশ্চন্দ্র, আমি মরছি। তুমি আমার বন্দীদের মুক্তি করে দিয়েছ, এমনি করে আমার সারা জীবন আমি সইতে পারিনি তাদের আকুল ক্রন্দন। তাই কর্তব্যে অবহেলা করে আমি 3টি রমণীকে মুক্ত করে দিয়েছি। এতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে দিন মরছি, আমার যা শাস্তি দেবেন তুমি জানো তুমি কি করেছ? তুমি আমার সারা জীবনের সাধনা কেমনি তুমি কাদেরকে মুক্তি করে দিয়েছ? ওরাই ছিল আমার ত্রিবিদ্যা সাধনের ওরাই ছিল আমার স্মৃতি বলয়। ও রাজা হরিশ্চন্দ্র, আমি তোমার মরছি। আমি মাথা পেতে গ্রহণ করব, তবু এতটুকু সান্ত্বনা আমার যে প্রার্থীর প্রার্থনা পূর্ণ করতে পেরেছি। ওদের মুক্তির প্রার্থনা আমি পূর্ণ করতে পেরেছি। মরছি, আমার জীবনের মহাব্রত। তুমি প্রার্থীর প্রার্থনা পূরণ তোমার জীবনের মহাব্রত। উত্তম, আজ আমি প্রার্থী, আমার প্রার্থনা পূরণ। বলো কি দেবে আমায় দান? এ তো আমার পরম সৌভাগ্য যে আমি দিনহীন একজন, আর আমার কাছে মহর্ষি বিশ্বামিত্র এর চাইতে সৌভাগ্য আমার আর কি হতে পারে? বলুন মহর্ষি, কি চান আপনি আমার কাছে?
আপনার ওদেও আমার তো কিছুই নেই, প্রয়োজন হলে এ প্রাণ দিয়ে দেব। কি বললে তুমি? আমাকে তোমার কিছুই নেই? না মণিবর, আপনি চাইলে আমার পুত্র সহ আপনার চরণে আহুতি দিতে পারি। প্রার্থীর প্রার্থনা পূরণ করাই যে আমার একমাত্র কর্তব্য। উত্তম, অতি উত্তম। তবে আমি চাই তোমার এই রাজ্য করো ময়দান। শান্তি শান্তি শান্তি। তোর ভিতরে তালা দেখে আপনি আমার পরিত্রাণ দিলেন বর্ষি। এ রাজত্ব তো নয়, যেন একটা অনল কুণ্ড। সেই জ্বালা ভৈভার শক্তি নেই আমার। আর আপনি আমায় নিশ্চিত করলে এই মুহূর্তে আমি আমার রাজ্য আপনার চরণে ধ্যান করলাম। আজ হতে আপনি অযোধ্যার রাজা বিশ্বামিত্র, আর আমি ভিখারি হরিশ্চন্দ্র, ভিখারি হরিশ্চন্দ্র। উত্তম। আমি আজ হতে মুক্ত, আমি আজ হতে মুক্ত। আজ হয়ে যাবে আমার সংসারের জ্বালা, গলায় পড়াব মধুর হরি নামে। রাজা হরিশ্চন্দ্র? না না না, আমি রাজা নই, রাজা বিশ্বামিত্র। আমি দাতা, রাজ্য তারই আমি করিয়াছি দান। আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। একটি অসম্ভব হইল সম্ভব। দেখি পরিণামে কি হয়। বুকের মধ্যে কেন এত অশান্ত মনে হচ্ছে? শোনা যায়। কেন বুকটা আমার এত শূন্য শূন্য মনে হচ্ছে? তবে কি তপবনে মহারাজের কোনো বিপদ হলো? না না না, ওগো ভগবান, তার কোনো দোষ নেই। মহর্ষি বিশ্বামিত্র বিদ্যাসাগরের পতি হয়ে তিনি যদি অন্যায় করে থাকে, তাহলে মহারাজ কেন শাস্তি পাবে? ভগবান, তোমার কাছে অনুরোধ, তুমি তাকে ক্ষমা করো, তুমি আমার মহারাজকে ক্ষমা করো। হ্যাঁ মন্ত্রীবর, আমার বুকের মধ্যে কেমন আকুল বিকলি করছে। মহারাজের অমঙ্গল চিন্তায় আমার বুকের মাঝে বারংবার কেঁদে কেঁদে উঠছে। আপনি অবিলম্বে তপবনে লোক পাঠিয়ে মহারাজের সংবাদ নেবার ব্যবস্থা করুন। মন্ত্রীবর,
আইন আইন মহর্ষি বিশ্বামিত্র সম্পর্কে অমন কটূক্তি করতে নেই। সে যে রক্তটা মানুষ, কোন রকম যদি সে জানতে পারে তাহলে যে আর রক্ষে নেই। অভিশাপ দিয়ে সে আপনাকে ভস্ম করে দেবে। মহারাজ সে ঘুমোচ্ছে মহারাজ। বুকে তুলে নিয়ে এসো তাকে, হারছে সময় নেই। এই রাজ্য ছেড়ে চলে যাবো আমরা। এ সিংহাসন মহারাজ দয়া করে প্রার্থনা করলে গরমে পয়সা স্ট্যান্ড ফ্যান দিব কেন দুইটা দুই সাইডে নাই পয়সা স্ট্যান্ড ফ্যান দিব দুই সাইডে দুইটা কই গরমে মাথা নষ্ট প্রার্থনা পূর্ণ করাইছে আমার মাতা নামের শান্ত কথা। শিক্ষিত হয়ে না রুদ্র না রাজা খুলে রাখলাম তোরা হোক ছাড়াতে এলো কেমন উপযুক্ত কাজে হয়েছে স্বামী। আপনি দাতা, দাতা নামের সার্থকতা তো এখানে। আপনি সূর্য বংশের উপযুক্ত কাজই করেছেন। আমার জায়গা দিন আমি ওটা লাগবো ধরুন এটা ধরুন এটা ধরুন হ্যালো তুমি ফিরিয়ে নাও হরিশ্চন্দ্র, তোমার এই দান গ্রহণযোগ্য নয়। কেন মহর্ষি গ্রহণযোগ্য নয়? কেন? দাদা তো গ্রহণ করেনি, অপরাধ করেছি মহর্ষি।
দক্ষিণা ছাড়া দান কখনো গ্রহণযোগ্য নয় হরিশ্চন্দ্র। দান যখন করেছ দাও, দক্ষিণা দাও। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণা, ধানের দক্ষিণা। বলুন বলুন মহর্ষি, কি দেব দক্ষিণা? কি যে হবে আমার এই ধানের সিদ্ধি? 1,000 স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো তাই তোমার দান হবে সিদ্ধ, নতুবা ফিরিয়ে নাও তোমার রাজ্য। 100 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ 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 মহর্ষি, উত্তম, তাই দেব মহর্ষি, তাই দেব। বাসুদেব, যাও রাজকোষ থেকে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। আমার যে ধান সিদ্ধ করতে হবে মহর্ষি। বাসুদেব, কোথায় যাচ্ছ তুমি? রাজা হরিশ্চন্দ্র, একটু পূর্বেই তুমি আমাকে রাজ্যটা দান করে দিয়েছ, আর রাজকোষটা কি রেখে দিয়েছ? মহর্ষি, তবে আমাকে যে দিতে হবে। এই মুহূর্তে আমি যে কপোত্তক শূন্য। আগামী কৃষ্ণ চতুর্দশীতে তোমার সামনে এসে আমি হাজির হব, কিন্তু সেদিন যদি তুমি ওই 100 স্বর্ণ মুদ্রা না দিতে পারো তবে তোমার আমি অভিশাপ দেব, আর সবংশের নিপাত হবে তুমি। তাই হবে মহর্ষি, আগামী কৃষ্ণ চতুর্দশী দিনে আমি আপনার দক্ষিণা পরিশোধ করব। তবে আর বিলম্ব কেন? যাও, অবিলম্বে তোমার স্ত্রী পুত্রকে নিয়ে এই রাজ্য থেকে বাহির হয়ে যাও। এই রাজ্যে তোমার আর স্থান নেই। যাব, এক্ষুনি চলে যাব আমরা। রোহিতাশ্বকে বুকে তুলে নাও। চাই বাসুদেব, না, এত দয়া আমার নেই হরিশ্চন্দ্র, আমার কিন্তু আর বিলম্ব সইছে না। মহর্ষি, এসো ছোটরা, এসো এসো, মহর্ষিকে প্রণাম করো।
যাওয়ার পূর্বে তোমাদের দেহে ওই রাজপ্রসাদ তুলে ওই কক্ষে জমা রেখে যাবে। আমি ভুলে গিয়েছিলাম, কারণ আমি যে ভিখারি, রাজার পোশাক তো আমার জন্য নয়। চলো চলো সব্বা, আমরা আমাদের উপযুক্ত পোশাকই গ্রহণ করি সব্বা। আমার পেটে কি ছয়বে না কেন? আমি কুকু, তাই না? আরে ও সব কিছু যাও ভিতরে দাও, ভিতরে দাও। কিছুক্ষণ বুড়ো বুঝনের বলে এই তো কিছু দেখো রাখতে পারে। চলে কয় পৃষ্ঠা? আরে তাতে মন্দ নেই মশাই, মন্দের মধ্যে শুধু গুরু দিবে এখানে। আরে তা তো রোগ ছোটা মানুষ এই চিরদিন এমনি করে তাকে এসব কাজ ছাড়া হয়ে গেছে। দেখো মন্ত্রী, তুমি কিন্তু আমার
আমাকে অপমান করছো, আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি। আমার গুরুদেব যদি কথাটা বলে আমি যদি রাজা হতাম ওখানে আচ্ছা কি আমরা আর তুই একটা আর মূর্খ এইভাবে তুমি আমাকে রাজ্য পরিচালনায় সাহায্য করবে? প্রজারা তাদের অভিযোগ নিয়ে সেই কখন থেকে রাজপ্রাসাদে বসে আছে, আর তুমি সেই সংবাদটুকু পর্যন্ত দাওনি। আরে প্রাণ ভরে খাবারও সময় মিলেনি, আর তাই একটু অবসর পেয়ে আমি খেতে তুমি কখনোই খাবে আজ কার্য অবহেলা করে, আর কখনোই খাবে না তুমি। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। এখন থেকে একটি করে আমি চিবিয়ে খাবো আর রাজকার্য পরিচালনা। হ্যাঁ একটু থাম না, আর আমাকে কত চালাবে? এখন থেকে তাই করবো। তবু ওই মূর্খদেরকে আমি বুঝিয়ে দেব আমি রাজা বিশ্বামিত্র রাজ্য পরিচালনা করতেও জানি। রাজ্যময় যেন হরিশ্চন্দ্র করে একটা মূর্খদের আড্ডা, যেন একমাত্র হরিশ্চন্দ্র ছাড়া আর কেউ রাজ্য চালাতে জানে না। কিন্তু না, আমি মূর্খদের বুঝিয়ে দেব আমি বিশ্বামিত্র, আমি শুধু জপ তপ নয়, আমি রাজ্য পরিচালনা করতেও আমি তোমার এই মুহূর্তে অভিশাপ দেব।
একে একে সব চলে যাও। তবু তবু রাজ্য যখন আমার, আমি করবো এর পরিচালনা। আর আমিও দেখবো ওই হরিশ্চন্দ্র ছাড়া রাজ্য চলে কি না। চলবে না কেন, চলবে। তবে বেশি দিন নয়। যেমন মনে হচ্ছে ওদের কীর্তন শুরু হয়ে গেছে। শেষ হতে আর বেশি দেরি নয়। ভোটের শ্রাদ্ধ করাবার সময় আমার ডাকবেন যখন, আমায় ডাকবেন, আমি চলে যাও। একে একে রাজ্যটা ছেড়ে সবাই চলে যাচ্ছে ঠাকুর। শেষ পর্যন্ত আপনি আর আমি পড়ে থাকবো। তবু রাজ্যটা যখন হাতে নিয়েছে বাবা ঠাকুর, তখন একে রক্ষা আমাদের করতেই হবে। আরে রাজ্য রক্ষা করতে গিয়ে আমাদের যে আর শেষ রক্ষা হবে না গুরুদেব। কেন বলছো? রাজ্য করে আপনার সন্ধ্যা আন্নিক সব ভুলে গিয়েছেন। কি বলছো? হ্যালো 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 আরে তবে আর বলছি কি, হ্যালো 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 7 দিন হলো আসনে বসেছেন, তারপরে আন্নিক ভুলে গিয়েছেন। বলো কি বলছো? আমার দীর্ঘদিনের অভ্যাস আমি ভুলে গেছি। একই সর্বনাশ বাবা ঠাকুর। এই তুমি আমাকে স্মরণ করিয়ে দিলে না কেন? আমার কি সময় আছে? আমার কি এসব মনে আছে? এই রাজ্য করে মাথার চুল আমার মধ্যে পাকতে শুরু করেছে। ডুবেছে যখন আরো ডুবতে দাও। দেখি তল পাই কি না। আমি যে আর ঘুরে চলতে পারছি না মা। মা গো বাবা, আর একটু কষ্ট করে চল না বাবা। ওই সামনের গ্রামটায় গিয়ে তোকে আমি নিশ্চয়ই খেতে দেব বাবা। সেখানে গেলে নিশ্চয়ই আমরা খাবার পাবো। ও কথা বলেই তো এ তো পথ নিয়ে এলে মা। আর যে আমি এক পাও হাঁটতে পারছি না মা। যতক্ষণ পেরেছি হেঁটেছি। ও ভগবান, ও ভগবান, আর কত নিষ্ঠুর পরিহাস তুমি করবে। রাজার কাঁধে আজ ভিক্ষের ঝুলি নিয়ে তুমি পথে নামিয়েছো। চন্দ্র সূর্য কখনো যার মুখ দেখেনি, তাকে এনে তুমি পথের ধুলোয় দাঁড় করিয়েছো। তবু কি তৃপ্তি হয়নি তোমার? আমার দুধের ছেলেটি, তার উপরও এত নির্যাতন। ভগবান, এই কি তুমি দুঃখ হরণ? ও আর যে আমি সইতে পারছি না। তুমি কেঁদো না মা। আমি আর খেতে চাই
চাইবো না। রোহিত, আমার রোহিত স্বামী, আপনি আপনি ওকে নিয়ে এখানে একটু বসুন, আমি দেখি ওর জন্য কিছু করতে পারি কিনা। তাই করছিস বাবা, তাই আমি আয় বাবা রোহিত, আয় ভিকা দাও গো নগরবাসী, ভিকা দাওয়া মারে গো, হয় গো ভিকা দাওয়া মারে।
রোহিত বাবা আমার, কাঁদো কাঁদো সম্পা, কাঁদো প্রাণ ভরে কাঁদো, কেঁদে কেঁদে পাষাণ দেবতার মন গলিয়ে দাও। দেখি দেখি তার কোনো করুণা হয় কি না। বাবা রোহিত, বাবা রোহিত, বড় কষ্ট হচ্ছে বাবা। না বাবা, আমার আর একটুও কষ্ট হচ্ছে না। আমি এখনো অনেক দূর হেঁটে যেতে পারবো। তাই চলো, তাই চলো বাবা, তাই চলো। আজ সূর্যাস্তের পূর্বে আমাদেরকে যে অনেক দূরে চলে যেতে হবে, কিন্তু কিন্তু কোথায় যাব জানি না, জানি না, জানি না। অদৃষ্ট আমাদের গড় চারা করেছে, কোথায় যাব জানি না। আমার যে কোথায় চলার সে এই জীবনে পাতায় পাতায় যা লিখা সে ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লিখা সে ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল।
পিঠের কোলে একটু চাঁদের ওই রেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল এই শ্রাবণে মন ফাগুন যদি দেয় দেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল। হে চলা শেষ কোথায় স্বামী? তা তো জানি না সব্বা, অদৃষ্ট আমাদের গড় চারা করেছে, কোথায় যে চলার শেষ তা তো আমি জানি না। তবে তবে সব্বা আপাতত আমরা ওই কাশি ধামে চলে যাই। কাশি ধামে? ওই কাশি ধামে সেখানে বাবা বিশ্বনাথের মন্দির আছে, আর ওই মন্দিরের এক পাশে বসে আমাদের পাখি জীবনটা কাটিয়ে দেয়। হায় অদৃষ্ট, কাল যে ছিল রাজা আজ সে পথের ভিখিরি। ও ভগবান, হেও আজ আমাকে দেখতে হলো ঠাকুর। তুমি তুমি এতটুকুতেই কাঁদছ সব্বা? এরপরে যখন তোমার চোখের সামনে তোমার রুহিদাস্য আর আমি অনাহারে শুকিয়ে মরব, তখন তো চোখ দিয়ে রক্ত বেরিয়েও শেষ পাবে না, শেষ পাবে না সব্বা। তবে তবে তুমি আর কেঁদো না সব্বা, তুমি আর কেঁদো না। তুমি ধৈর্য ধরো সব্বা, ধৈর্য ধরো। ধৈর্য ধরবো? হে দুর্যোগের মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া যে আমাদের আর কোনো সম্বল নেই সব্বা। ধৈর্য আর কত ধরবো স্বামী? ক্ষুধায় তৃষ্ণায় আমার রয়েছে, মুখ শুকিয়ে গেছে। একমাত্র সন্তান আমার ক্ষুধার জ্বালায় ছটফট করছে আমার চোখের উপর। সবই আমি দেখছি, সবই আমি বুঝি, তবু তবু এখনো আমি উন্মাদ হয়ে যাচ্ছি না। আরো কি ধৈর্য ধরব স্বামী? ও ভগবান, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। মৃত্যু সব্বা, মৃত্যু কি এতই সহজে আর চাইলেই তারে পাওয়া যায়? না 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 সব্বা, মৃত্যুর মূল্য আছে। হাজার ডাকলেও সে কখনো সাড়া দেবে না, কখনো সাড়া দেবে না সব্বা। তবে
তবে সময় হলে এমনি থেকেই সে চলে আসবে। তুমি কি ভেবেছো সব্বা এত সহজেই তোমার ডাকে এমনি সাড়া দেবে? সাড়া দেবে না কেন? আমি তার কাছে কি অপরাধ করেছি? আমি কি এতই ভাগ্যহীনা নারী? মৃত্যু যদি এত সহজলভ্য হতো তাহলে সংসারে কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা কিছুই থাকতো না সব্বা, কিছুই থাকতো না। আচ্ছা সব্বা, তুমি কি বলতে পারো আমরা মরলে এত দুঃখ সইবে কে? বাবা বাবা দুঃখ কেন হয় বাবা? ওরে বাবা রুহি, সুখ আছে বলেই দুঃখ হয়। আর যদি পৃথিবীতে সুখ না থাকতো তাহলে কোনোদিন দুঃখ হতো না রে বাবা, কোনোদিন দুঃখ হতো না। তবে বাবা রোহিত, সুখ দুঃখ একটা চক্র বিশেষ, একে সামনে এলেই ওপারে পিছিয়ে যায়। কালকে আজকে ধর্মীয় বই না করে দিতে আজকে না দেওয়ার লাগে। তাই রাজা সেজে অনেক সুখ করেছি রে রোহিত। আরে কোন দুঃখের মুখোমুখি এসে আর তোরা এতটুকু ভেঙে পড়েছি। তাহলে এখন সেই খেপা বামুনটা খুব সুখ করছে, তাই না বাবা? না বাবা, না, তিনি মহর্ষি, ব্রহ্মত্বই তার ধ্যান জ্ঞান। সুখের মাথায় রাজ্যটা তিনি নিয়েই কতই বা কষ্ট পাচ্ছে। তাই তো সময় মতো আপনি জানেন যে এটা গোপনীয় বিষয়, দেখবে সময় মতো উনি সন্ধ্যা আনিক্য পর্যন্ত করতে পারছে না। তবে হ্যাঁ বাবা রোহিত, অবশ্য মন্ত্রী বাসুদেব আছে। এই যে আমার যতটুকু সান্ত্বনা, তাই ওরে বাবা রোহিত। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, এবার চলুন স্বামী। হ্যাঁ, তাই চলো সব্বা, চল বাবা রোহিত, তেরিয়ে চল। সামনে গেলেই ওখানে একটা আশ্রয় মিলবে। সেখানে গেলে কি আমাদের খেতে দেবে বাবা? খেতে? দেবে বাবা, দেবে। তবে তা যদি তোমার কচি মুখখানা দেখে যদি ওদের দয়া হয় তাহলে দিতে পারে বাবা। বুঝতে পারছি বাবা, তোমার হাঁটতে বড়ই কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা চলো রোহিত, তুমি আমার পিঠে উঠো, আর আমি তোমায় ভয়ে নিয়ে যাই।
তুমি নিজেই হাঁটতে পারছো না, আমাকে পিঠে নিয়ে একেবারেই চলতে পারবে না। চলো বাবা। ওরে পারবো, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি বহন করে চলতে পারবো রে বাবা। এসো এসো রোহিত, তুমি আমার পিঠে এসো। জায়গাটা খুব মজার একটা জায়গা আছে, পয়লা খাইতে লাগছে। তাই চলো সব্বা, চলো তাই চলো। আপনার বড় কষ্ট হচ্ছে তাই না স্বামী? না 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 সব্বা, না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি ভাবছি তোমার জন্যে আর আমার রোহিতের জন্যে। পাগল হয়ে গেছে আর জব তব তো গিয়েছে, আর মাত্র প্রাণটি যাইবার বাকি। এই প্রজারা তাদের এই বিদ্যাশীল রাজাকে হারিয়ে আপনার নামে একটি দুর্নাম ঘটিয়ে দিয়েছে। কেন? আমি তাদের কি ক্ষতি করেছি? তারা বলে আপনি নাকি তাদের পাখাদানে মই দিয়েছেন, মই দিয়েছেন, মই দিয়েছেন। তাদের রাজ্যটা কেড়ে নিয়ে রাজাকে, রানীকে আর রোহিতকে গার ধাক্কা দিয়ে পার করে দিয়েছেন। হরিশ্চন্দ্র আমাকে রাজ্যটা দান করেছে। আরে তা না হয় আমি বুঝলাম, কিন্তু এই প্রজারা তো কিছুতেই আপনাকে মেনে নিচ্ছে না। যা থা বলে গালাগালি করছে। আপনি নাকি জোর করে কেড়ে নিয়ে গেছে। আমি 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 ওই মূর্খ প্রজাদেরকে অভিশাপ দেব। আমি এই সারা রাজ্যটাকে একেবারে বশীভূত করে দেব। আপনি বায়ু চোরা মানুষ, আচ্ছা পারেন, কিন্তু এই রাজাগিরি যদি আপনাকে করতে হয় তবে এই ছায়ের উপরেই করতে হবে। তাও তো বটে। অসহ্য। আচ্ছা তুমি বলো তো মামা ঠাকুর, এখন আমি কি করি? এসব রাজ্য চালানো আমার পক্ষে কি সম্ভব নয়? আরে আমি তো সেই কথা বলছিলাম গুরুদেব। আমরা হচ্ছি এই বন বনাজের মানুষ, আমাদের পেটে কি বাত সইবে? রাজত্বের কপালে ওই আমরা নাচতে নাচতে বনে গিয়ে ঢুকে যাই। ওরে বাবা, এই যোগ্যী মানুষ এগুলা কি আমাদের সাজে? তাই হয়তো আমি এতদিনে চলেই যেতাম মামা ঠাকুর, কিন্তু যদি ওই দর্পে হরিশ্চন্দ্র এসে আমার কাছে প্রার্থনা করত আর আমি তার রাজ্যটা ফিরিয়ে দিতে এক পায়েই খাড়া আছি, কিন্তু ওই হরিশ্চন্দ্র আসছে কই? হারবার জন্য কি সে পথে বেরিয়েছে গুরুদেব?
রাজবাড়ি থেকে বেরিয়ে হে যেন হাফ ছেড়ে বসেছে। আসলে সে আপনাকে একটা দুগা দিয়ে গেছে গুরুদেব, দুগা দিয়ে গেছে। আমার সঙ্গে চালাকি? আচ্ছা আচ্ছা, আমি অবিশ্বামিত, আমি দেখে নেব সে কত বড় দাতা। এখনো তার কাছে আমার দক্ষিণার 100 স্বর্ণ মুদ্রা বাকি। আমি এখনই যাব তার কাছে, দেখি সে কেমন করে ওই দান পরিশোধ করে। ওই তো আপনার বায়ুটা ঢুকে গেছে। না না না, আপনাকে নিয়ে আমি আর পারছি না। নির্বোধ, তুমি আমাকে কি বুঝাবে? না না, কারো কথাই আমি শুনবো না। রাজদণ্ড যখন হাতে নিয়েছি তখন তাকে আমার হাত ছাড়া করব না। ডুবেছি যখন আরো ডুবে দেখি তল কোথায় পাই। শেষ পর্যন্ত দমে খোলালেই হয় ঠাকুর। আমার যে এখনই নাভি শ্বাস উঠছে। মূর্খ তুমি, চুপ করো। তাহলে তো বেঁচে যেতাম গুরুদেব। এতদিন আপনার সাথে সাথে থেকে আপনাকে পেলে আমি কি পরে বেইমানি করে যাই। চুপ করো বাচাল, আমি তোমার মুন্ডু পাত করব। পাত তো হয়ে গেছে বহুত আগেই গুরুদেব। রাজত্বের মহিমা এসে আমার মুন্ডু এমনিতেই পাত হয়ে গেছে। এখন আর কিছু বাকি নেই গুরুদেব, এখনো মান আছে আপনার। চলুন রাজ্যের কপালে লাথি মেরে আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব? এত ধন ঐশ্বর্য মান সম্মান সবকিছু ফেলে চুরের মতো পালিয়ে যাব? ছি বামা ঠাকুর, যে দর্প বরে রাজ্যটা আমি হাতে নিয়েছি, এখন যদি ছেড়ে দিয়ে পালিয়ে যাই তো জগৎ আমায় ফুৎকার দেবে। না, আমি কিছুতেই পালিয়ে যাব না। ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক এই রাজ্য আমি বসে আনব। যাক, আমার জপ তপ সব কিছু দূরে যাক, তবু এই রাজ্যকে আমি কিছুতেই হাত ছাড়া করব না। বিবেকের একই নির্মম কষাঘাত মুহুর্মুহু কেন আমাকে অবিচলিত করে তুলছে? না, নামেছি যখন আমি আরো নামবো। দেখি তল কোথায় পাই। বাবা ঠাকুর, তুমি কি পারবে এই রাজ্যের মন্ত্রিত্বের আসনে বসতে? দোহাই গুরুদেব, দোহাই, এই দয়াটুকু আমাকে আর করো না। আপনার পিছু এসে আমি যে একেবারে পথে বসে গিয়েছি, আর মন্ত্রিত্বের আসনে আমাকে বসতে বলবেন না। এই মন্ত্রিত্বের আসনে বসার আমার স্বাদ নেই গুরুদেব। দয়া করে আমাকে মুক্তি দিন। আর বাবা, এই জপ তপের আমার দরকার নেই। নিজে বাঁচলে বাপের নাম। গুরুদেব, দোহাই আপনার, আমাকে প্রাণে মারবেন না। ওরে মূর্খ, মন্ত্রী হলে তো তুমি বাছার মতো বাঁচবে। না গুরুদেব, না, এমন বাঁচার স্বাদ আর আমার নেই। আপনার বাঁচার অবস্থা দেখে আমার আর বাঁচার স্বাদ নেই। দোহাই গুরুদেব।
বেশি পিটাপিটি করলে আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব। দূর হ মূর্খ, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ। সেই বরং ভালো গুরুদেব, তবু মন্ত্রিত্বের হাত থেকে আমায় রক্ষা করুন। ওরে বাবা, প্রাণে বাঁচলে বাপের নাম, বাপের নাম, বাপের নাম, বাপের নাম। চলে যাক সব অর্বাচীনের দল। না না না, কিছুতেই পরাজিত হব না আমি। দর্পী হরিশ্চন্দ্র, আমিও আমি দেখব তুমি কত বড় দাতা। আর মাত্র 7 দিন বাকি। দেখি তুমি দক্ষিণার ওই সহস্র স্বর্ণ মুদ্রা কোথায় থেকে সংগ্রহ করো। হ্যালো, সংসার না জানা একটা কোচো সারাটা জীবন একেবারে হাড়ে টানতে টানতে একে হাড়ে কালি পড়ে গেল গো। আর ওদিকে মিষ্টি সুপুত্র মিষ্টি যেন ঘরে বোঝাই উঠেছে। একটু হুঁশ কেন নেই? আসুক আজ মিশে বাড়িতে এই ঝাঁটা পিটা করে এই তাহলে হচ্ছে আমার অন্য দান। আরে ও গিন্নে ওই আসছে আমার আরে গিন্নে, আরে যা গিন্নে, মনন আমার ডাকের ছিঁড়িটা দেখো না, পিঠে একেবারে জ্বলে যায় আর কি। বলে সেদমণি জামিনী সহ এসব ডাকলে কি তোমার মুখে আগুন জ্বলে? গিন্নি গিন্নি করে একেবারে চেঁচিয়ে মারছে জানো। এই তুই তোর চোখে না গিন্নি? এই তোমাকে গিন্নি বলবো না, এই মেয়ে মানুষদেরকে গিন্নি বলে আমি কি মারধর খেয়ে মরবো নাকি? না 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 না, চটবো কেন? তোমার মুখে একেবারে সন্দেশের তালা তুলে দেব। বলে আমার কে রে? হ্যাঁ, আমি তোমার এই স্বামী গো।
এই, আমার নাম লোকজন দেখছে। এই সহধর্ম নিলেও নয়, বুঝলে? ওই চর্চা কেন গিন্নি? এই চর্চা, তুমি তো আমার সব। তুমি তো বললে একা মানুষ গড় সামলাতে পারছো না, তোমার ভালোর জন্য আমি। ও, আমার ভালোর জন্য তুমি বিয়ে করতে চাইছো, হ্যাঁ তাই না? পুরো গলা আবার বিমিরতি একটা মিশা। আমি তোমাকে বলি, আমি তোমাকে বিয়ে করতে বলেছি কেন? একটা চাকরানি আনতে পারো না? ও হো হো, বুঝছি বুঝছি, তাই বলো। ইয়ে আর বেশি কি কথা, এই তো আমি এনে দেবো তোমাকে। জি কবে? আমি মরলে? সেই যে বিয়ের পর থেকে ঝি ঝি করে মরছি, তাকে তোমার কানে শোনোনি? আজ কানে ঢুকিয়ে তবে হচ্ছে আমার অন্য কাজ। দুশ্চরিত্র মিশে বাইরে ফষ্টি নষ্টি করছো আর ঘরে বুঝে আর মন বসে? হ্যাঁ, এই দেখো, এই দেখো আবার খেপে উঠছে। এই আমি তো বললামই, যে একটা তোমাকে আমি এনে দেবই দেবো। হলো তো এবার, আর রাগ করার লক্ষ্মী আমার। ঠিক আছে, দেখি আর কদিন, তখন আমার ব্যবস্থা আমি করে নেব। হ্যাঁ, তোমার কপালে আগুনে জ্বলে সোজা আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, যে আমাকে আনতে, হ্যাঁ বলে দিচ্ছি, ওই ভাইদেরকে বলে তোমাকে একেবারে ঠ্যাং হ্যাং করে দেব। হ্যাঁ বলে দিচ্ছি। ওই দেখো আবার ওই শালাদেরকে এখানে, তোমার আমার ব্যাপারে আর শালাদের নাক গলাতে আসবে কেন? তো এই বাড়ি অন্যায় কিন্নি, ও শালারা একেবারে গন্ডা লোক। নইলে ভাইদেরকে আমি খবর দেব। হ্যাঁ বুঝলে, বলে দিচ্ছি ভালোভাবে তোমাকে আমি বলে দিচ্ছি, যদি ঝি না আনতে পারো তাহলে তোমার কপালে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ মা গো, বাবা এখনো ফিরছে না কেন? মা, আমি যে আর খিদে সহ্য করতে পারছি না। মা আজও যদি বাবা কিছু না আনে। আনবে বাবা, নিশ্চয় তোমার বাবা আজ তোমার জন্য খাবার নিয়ে আসবে। তিনি একটি রাজ্যের রাজা হয়েও আজ ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, শুধু আমাদের বাঁচাবার জন্য। তার এত কষ্ট বাবা, ক্ষুধায় তৃষ্ণায় সে পথ চলতে পারছে না, তবু আমাদের মুখ চেয়ে পথে পথে সে আজ ভিক্ষে করে বেড়াচ্ছে। ও ভগবান! মা, শুনেছি কাশিতে কেউ অনাহারে মরে না, আমরা কি সবাই মরে যাব? মা জানি না বাবা। বাবা বিশ্বনাথের কি যে ইচ্ছে কিছুই আমি বুঝি না বাবা। হয়তো তিনি আমাদের অদৃষ্টে অনাহারে মৃত্যুই রেখেছে। আচ্ছা মা, এটার সাউন্ডটা একটু কমাই দিতে হবে। আমরা কি আর কোনোদিনও আমাদের রাজবাড়িতে ফিরে যেতে পারবো না? না বাবা না, আমাদের রাজ্য পাটছে তোমার বাবা ওই মহর্ষিকে দান করে দিয়েছে। কেন দান করে দিলেন? ওই বামুনটা এমন রাগী, প্রজাদের দুঃখের আর অবধি থাকবে না মা।
আমাদের কষ্ট দিলেও আমাদের কিছু করার নেই বাবা। তিনি এখন অযোধ্যার রাজা। উফ মা গো, ঘুমাইবো, হ্যাঁ ঘুমাইবো, ঘুমাইলে পরে আমি যে আর থাকতে পারছি না মা। ঘুমাইবো। আমার যে মাথা ঘুরছে। বাবা কখন ফিরবেন মা? এখনই ফিরবে বাবা, তুমি একটু ধৈর্য ধরো বাবা। যে দুঃখের সাগরে আজ আমরা ভেসে চলেছি, তাতে যে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই রে বাবা। তোমার যদি ঘুম এসে থাকে, আমি এখানটায় বসছি, তুমি আমার কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে নাও বাবা। তোমার বাবা এলে তোমাকে আমি ঘুম থেকে জাগিয়ে দেব। ঘুমাও বাবা, তুমি একটু ঘুমিয়ে নাও, দেখবে তোমার খুব ভালো লাগবে। ভগবান, আরে কত দুঃখ দেবে প্রভু। ও গো মা গো আমায় খেতে দাও গো। ঘুমাতে কে গান গায়? ও গো মা গো আমায় খেতে দাও গো। আমার কুদার জ্বালায় প্রাণ যায় গো। মা গো আমায় খেতে দাও গো। রাজপ্রাসাদে ছিলে মাগো, রাজপ্রাসাদে ছিলে মাগো, হয়ে রাজ রানী। রাজপ্রাসাদে ছিলে মাগো, হয়ে রাজ রানী। ও মাগো কর্ম দোষে হলে আজি পথের ভিখারিনী। আমায় খেতে দাও গো, আমায় খেতে দাও গো। আমায় আমার কুদার জ্বালায় প্রাণ যায় গো। খেতে দাও গো, ও মা খেতে দাও গো। গান যখন দিতাই আগে বললেন না ভগবান, আরে কত দুঃখ দেবে প্রভু। আগে কইয়া দিতেন যে আমার এই কোলের ছেলেটা তোমার চরণে কি অপরাধ করেছে মা? আজ তাকেও এত কষ্ট দিচ্ছ। ক্ষমা করো মা, আমার দুধের ছেলেকে ক্ষমা করো। আমি এসেছি শৈবা। স্বামী, এই দেখো শৈবা, তোমাদের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে আজ বিক্রি করে ভাত এনেছে শৈবা। স্বামী, হে রোহিত, রোহিত বাবা, বাবা রোহিত, রোহিত ওঠো বাবা। ওরে আমার রোহিত,
গামছাটা ঘুরে নেবেন আরে মাথা দিলেন খিদে ছেলেটা আমার একেবারে লেলিয়ে পড়েছে। সব্বা এই নাও সব্বা, যা কিছু পেয়েছি সবাই মিলে মা অন্নপূর্ণার প্রসাদ বলে ভাগ করে খাই। সব্বা ভগবান, এও আমাকে অবশেষে দেখতে হলো। সূর্য বংশ যে আজ ভিক্ষের ঝুলি নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ভগবান, সত্যি কি তুমি নিষ্ঠুর? না না না, ভগবান নিষ্ঠুর নয় সব্বা, ভগবান দয়ালু, তিনি করুণাময়। মাছ লইয়া খাইতে চাইব। এতদিন যে রাজভোগ খেয়েছি, কখনো এক কোদার তাড়না বুঝিনি। শুনেছি সভ্যা দক্ষিণেরা ভিক্ষা করতে গিয়ে কত অপমানিত, কত লাঞ্ছিত হতে হয়। পরম দয়ালু ভগবান আজ সবই উনি আমাদের দুহাত তুলে দিয়েছেন। অবস্থানের বিপর্যয়ের জন্য আমি এতটুকুই দুঃখিত নই সব্বা। ভগবানের প্রতি আমি এখনো এতটুকু বিশ্বাস হারাইনি। আমার সব কিছু গেছে, কিন্তু ওইটুকু আমি যজ্ঞের মতো জমা করে রেখেছি। ওই ভগবানের বিশ্বাস, ভগবানের উপর বিশ্বাস আমারও অটুট আছে স্বামী। আমাদের উপর এসব দুঃখ কষ্ট তার মনে করে আমি যে আজ মাথা পেতে নিচ্ছি, কিন্তু ভাবি কেন এমন হয়? আমাদের উপর কেন ভগবান এমন মুখ ঘুরিয়ে রেখেছে? কেন তিনি আজ আমাদের এভাবে পরীক্ষা নিচ্ছে? হয়তো প্রয়োজন ভগবানের লীলা বুঝতে কতটুকু সামর্থ্য আমাদের আছে। নাও আজ আর দেরি করো না, রোহিতকে উঠাও সব্বা, রোহিতকে উঠাও। বাচ্চাকে দাও সব্বা। রোহিত, ওঠো বাবা, চেয়ে দেখো তোমার জন্য তোমার বাবা আজ কত খাবার নিয়ে এসেছে। রোহিত, এই রোহিত, ওঠ না বাবা। কি হয়েছে মা? আমায় ডাকছো কেন? খিদে আমার মাথা ঘুরছে, আমায় একটু কিছু খেতে দাও মা। বাবা এলে ডেকে দিও। তোমার বাবা এসেছে রোহিত, এই দেখো তোমার জন্য তিনি আজ কত খাবার নিয়ে এসেছে। দেখো রোহিত। এ কি ভাত? দাও মা, আমাকে দাও। বাবা তোমরাও খাও।
কতদিন এতগুলো খাবার একসঙ্গে দেখি না। নাও মা নাও, খাও। তুমি খাও বাবা, তুমি পেট ভরে খাও। জানি না আবার কবে তোমার মুখে আমি অন্ন তুলে দিতে পারবো। তুমি আগে খেয়ে নাও বাবা, তারপর আমরা দুজন খাবো। না মা, তোমাদের পেলে আমি একা খাবো না। এসো, এইগুলো ভাত একসঙ্গে সবাই মিলে খাই। খিদে তো সবারই লেগেছে, তাই না? এসো। তাই এসো সব্বা, মা অন্নপূর্ণা রাজ্যে এ বিজ্ঞান আমরা মা অন্নপূর্ণার প্রসাদ বলেই গ্রহণ করি। আমি জানি না সব্বা, আমাকে যে আরো কতদিন অনাহারে থাকতে হবে তা শুধু ভগবানই জানে সব্বা। এসো সব্বা, সবাই মিলে ভাগ করে খাই। গান্ডা যদি ওখান দিতে না নি দেখলেন কি জমাটা জমে যেতে দেব, যেতে দে। বুড়ো মানুষ, খিদে আর পথ চলতে পারছি না। দে মা, দয়া করে যেতে দে মা, যেতে দে। ভগবান তোদের মঙ্গল করবে মা। বাবা, আমরা তো মাত্র 4 দিন যাবত কিছু খাইনি, আর এই বুড়ো মানুষটা তো 7 দিন ধরে কিছু খায়নি। তাহলে আমরা তো না খেয়ে আরো 3 দিন থাকতে পারবো। চলো বাবা, এই অনাহারী মানুষটাকে আমরা কিছু খেতে দেই। রোহিত, তাই করো বাবা, তাই করো। ভগবান, শরীরে লুম দাঁড়াই গেছে। তাই করো। হে ভগবানের যে কি অসীম লীলা, বোঝা বড় দায়। মাগো, ওরে জাদু আমার, ওই ভগবানকে ডাক, তার উপর বিশ্বাস রাখ বাবা। না মা, ভগবানের বিচার নেই, ভগবান নিষ্ঠুর। রোহিত, না রোহিত,
না, ওই ভগবান দয়ালু হয়তো তিনি চান না যে তুমি বেঁচে থাকো। আরে আরে দুঃখ কি বাবা, তুমি যে সূর্য বংশধর, নিজের ক্ষুধার খাদ্য আজ তুমি এক ক্ষুধার্তের কাছে বিলিয়ে দিয়েছো। এত বাবা তোমার গর্ব, তার জন্যে যদি তোমার মৃত্যু হয় তাহলে মৃত্যু হবে গৌরবের। আমরা তোমার মৃত দেহের উপর আনন্দ উৎসব করব। চলো চলো সব্বা। দেখি ছেলেটা মরবার আগে ওর মুখে আমি কিছু তুলে দিতে পারি কিনা। চলে আয় বাবা, চলে আয়।